বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নিশা তারা। পবিত্র ঈদ উল ফিতরের টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান। রমজান মাসের সময়সূচি পেরিয়ে আজ থেকে আগের নিয়মে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস আদালত। ঈদের আনন্দ প্রিয়জনের সাথে ভাগ করে নিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছে অগণিত মানুষ। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বড় একটি অংশই আজ ঢাকায় এসে পৌঁছেছেন। রাজধানীর রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে আজ কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত শনিবার সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মার অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন সাধারণ ছুটি ঘোষণা করে। এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্রেও ছিল টানা ৫ দিনের ছুটি। নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করে। সংবাদপত্রের সেই ছুটিও গতকাল শেষ হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন ও অন্যান্য মামলায় ৮ জন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আসন্ন পাবনা সফরকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড শাহিদ মুস্তফা। সভায় জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, এনএসআই এর উপপরিচালক তৌফিক ইকবাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা সহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পাবনা সফরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। আগামী ২৮ থেকে ৩১ মার্চ ৪ দিনের সফরে নিজ জেলা পাবনায় আসার কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। নওগাঁর পাহাড়পুর জাদুঘর ও বৌদ্ধবিহারে ৩ দিনে প্রায় ৫০,০০০ দর্শনার্থীর আগমন ঘটেছে। এতে প্রায় ১৩.৫ লাখ টাকা রাজস্ব আয় সরকারি কোষাগারে জমা পড়েছে। পাহাড়পুর জাদুঘর ও বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু জানান, ঈদের দিন টিকিট কেটে ১৩,৬৫৫ জন দর্শনার্থী প্রবেশ করেছেন। এতে রাজস্ব আদায় হয়েছে ৪,২২,৫১০ টাকা। ঈদের দ্বিতীয় দিনে ১৬,৬০৫ জন এবং ওই দিন রাজস্ব আদায় হয়েছে ৫,১০,৬৬০ টাকা। ঈদের তৃতীয় দিনে ১৩,৬৭৫ জন দর্শনার্থীর কাছ থেকে আদায় হয়েছে ৪,২৩,৭০০ টাকা। তিনি আরও জানান, আগত দর্শনার্থীদের সুবিধার্থে আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনা টিকিটে এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ১০ টাকা প্রবেশ মূল্যে ভ্রমণ করেছে। ২৬ মার্চ ছুটি থাকায় আগামী শনিবার পর্যন্ত দর্শনার্থীর আগমন বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। গার্লস ইন স্কাউট দিবস উপলক্ষে নাটোরে কাব স্কাউটস হলিডে উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাটোরে মহারাজা জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ও জেলা স্কাউটসের কমিশনার জান্নাতারা ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন ও ট্রেজারার মোহাম্মদ আব্দুল হাকিম। জেলার ৭টি উপজেলা থেকে ২১টি কাব স্কাউটস দলের ১৫০ জন এই উৎসবে অংশগ্রহণ করেন। এদিকে নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই ইজি বাইকের যাত্রী। আজ সকালে উপজেলার নবীনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহিদুল ইসলাম, মনিরুল ও বাবুল। তারা লালপুর উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের বাসিন্দা। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, সকালে একটি ইজি বাইক যাত্রী নিয়ে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে ইজি বাইকটি নবীনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ইজি বাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এতে চালক সহ ৬ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।
আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4টা বেজে 5 মিনিটে।